সেই ত্রাণনাথ হাই স্কুলের ইতিহাস। প্রাচীনকাল থেকেই পানিহাটি শুধুমাত্র একটি ধর্মীয় কেন্দ্রই ছিল না, বরং একটি বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্রও ছিল। এই অসাধারণ বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও ঊনবিংশ শতাব্দীর শেষের দিকেও এই আধ্যাত্মিকভাবে পুষ্ট স্থানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। গ্রামবাসীদের অনুরোধে পানিহাটির মহান আত্মা একজন দরিদ্র পুরোহিত নাসিরাম ব্যানার্জির পুত্র ত্রাণনাথ ব্যানার্জি এলাকার শিক্ষার্থীদের জন্য একটি স্কুল স্থাপনের আশ্বাস দিয়েছিলেন। যদিও স্কুলটি 1896 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তবুও প্রথম 4 বছর ধরে রমন কুটির এবং মনসাতলায় পড়াশোনা চলতে থাকে। তারপর 1900 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট হাউসের আদলে সুন্দর স্কুল ভবনটি নির্মিত হয়। ত্রাণবাবু সেই স্কুল ভবনটি তৈরি করতে প্রায় 14,000 টাকা সেই সময় ব্যয় করেছিলেন। গঙ্গার তীরে এই স্কুলের পরিবেশ ও শিক্ষার মান এমন ছিল যে বড়লাট লর্ড লিটন পর্যন্ত স্কুল পরিদর্শনে এসে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন। ত্রাণবাবু মারা যাওয়ার পরেও এই উন্নয়নের ধারা থেমে থাকেনি। এই স্কুলের পরিচালন পর্ষদের সদস্যদের বদান্যতায় সকালে ওই স্কুলেই শুরু হয়েছিল মেয়েদের পঠন পাঠন। পরে স্কুলের উদ্বৃত্ত জমিতে গড়ে ওঠে মেয়েদের আলাদা স্কুল। গঙ্গার তীরে অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত এটি সেই সময় একটি আদর্শ স্কুল হিসেবে স্বীকৃত ছিল। শিক্ষার মান আরও উচ্চ স্তরে উন্নীত হয়েছিল। স্কুলের অসংখ্য মেধাবী ছাত্র বিজ্ঞান, সাহিত্য, গবেষণা, চিকিৎসা বিজ্ঞান, শিক্ষাদান, ক্রীড়া, সংস্কৃতি, প্রশাসন ইত্যাদি নানান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং দক্ষ ভূমিকা পালন করেছেন এবং আজও পালন করে আসছেন। এভাবেই পানিহাটি ত্রাণনাথ হাই স্কুল পুণ্যতীর্থ পানিহাটির অন্যতম ঐতিহ্য হিসেবে এখনও এগিয়ে চলেছে। পানিহাটির শিক্ষার মান উন্নয়নে পানিহাটি ত্রাণনাথ হাই স্কুলের জুড়ি মেলা ভার।